আচ্ছা দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। আজ আমরা পড়ব সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। সুকুন এবং জজম বলতে কি বলা হয়? সুকুন হলো যেটাকে আমরা সাকিন বলি, সাকিন। এই যে অক্ষরের উপরে যখন সাকিন থাকে, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এই যে সাকিন, এই চিহ্নটাকে বলা হয় সুকুন কিংবা সাকিন, যেটাও বলতে পারেন, ঠিক আছে? তা সাকিন বলবেন এখানে। এই চিহ্নটি তায়ের উপরে যে সাকিন এসেছে, তায়ের উপরে সাকিন এসছে, ইয়ার উপরে সাকিন এসছে, এই সাকিনের কাজ কি? এই সাকিনালা অক্ষরের কাজ কি? সাকিনালা অক্ষর, যে অক্ষরের উপরে সাকিন আসবে, সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন আসলে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? সাকিনের কাজ হলো এটাই, যে যে অক্ষরের উপরে সাকিন আসবে সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, তাহলে সাকিনের কাজ হলো যে যে অক্ষরের উপরে সাকিন আসবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে দেখেন, এখানে দেখেন যে হামজা সাকিন, এখানে এই যে হামজা এসেছে, হামজার উপরে সাকিন আছে। এখানে টাইপিং এ সাকিনটা ওঠেনি, এখানে টাইপিং এ সাকিনটা ওঠেনি, শুধু সাকিনটা এক জায়গায় এসছে, এখানে শেষেরটা এসছে হামজা সাকিন, হামজার উপরে সাকিন। বাকি এখানে সব সাকিন আছে, হ্যাঁ, হামজার উপরে সাকিন আছে, এখানেও সাকিন আছে, এই তিন জায়গায় টাইপিং এ ওঠেনি। তাহলে এখানে কি এসছে? হামজার উপরে সাকিন। তাহলে এটাকে কি বলা হবে? হামজা সাকিন, এটাকে বলা হয় হামজা সাকিন। হামজা সাকিনের কাজ কি? হামজা সাকিনকে একটু ধাক্কা কিংবা ঝাটকা দিয়ে পড়তে হয়। হামজা সাকিনকে একটু ধাক্কা কিংবা ঝাটকা দিয়ে পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন যে এই যে বায়ের উপরে সাকিন এসছে, বায়ের উপরে সাকিন এসছে, এটা হলো হুরুফে কলকলা। হরুফে কলকলা পাঁচটি অক্ষর, হরুফে কলকলা পাঁচটি অক্ষর। সে পাঁচটি অক্ষর কি কি? এই কফ, ত, বা, জিম, দাল, এটাকে বলা হয় হরুফে কলকলার পাঁচটি অক্ষর বলা হয়, ঠিক আছে? এটাকে বলা হয় হরুফে কলকলা। তাহলে হরুফে কলকলার যে পাঁচটি অক্ষর আছে, এই পাঁচটি অক্ষর আমরা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবো, ঠিক আছে? কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, এখানে দেখেন ওই যে কফ, ত, বা, জিম, দাল, ওই কফ, ত, বা, জিম, দালের মধ্যে যে কোনো একটা অক্ষরের মধ্যে যদি সাকিন আসে, তাহলে ওই অক্ষরগুলোকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু পড়ার সময় একটু আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে, মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। তাহলে কেমন করে পড়তে হবে দেখেন, প্রথমটা হবে, প্রথমটা তাহলে কি এসছে? সাকিন আলা অক্ষর এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা দেখেন তাহলে, ইয়া গইন পেশ ইউ, ইয়া গইন পেশ ইগু, নুন ইয়া জের নি, ইগুনি। ইয়া গইন পেশ ইগু, নুন ইয়া জের নি, ইগুনি। তাহলে নুনের উপরে সাকিন এসছে, সেই জন্য আচ্ছা, এখানে ইয়ার উপরে সাকিন এসছে, নুন নয়, নুনের নিচে জের এসছে, নুনের নিচে জের এসছে, ইয়ার উপরে সাকিন এসছে। তাহলে সাকিন আল অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন নুন ইয়াজের নি। আচ্ছা, তাহলে ইজরা কেমন করে করব? ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ব্যাস, এরকম ইজরা করলে হয়ে যাবে। সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপর নুনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন ইয়ে গনি। আর যেহেতু এখানে যেখানে যেহেতু কায়দা এসেছে, যখন কায়দা আসবে কোনো, তখন আর ওই সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এরকম বললে হবে না। তখন ওই কায়দাটা, কায়দাটা সেখানে বলতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে কায়দা এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সেই জন্য এখানে কায়দাটা উল্লেখ করতে হবে। আর যেখানে যেখানে কায়দা থাকবে না, কোনো কায়দা থাকবে না, সেখানে সেখানে সাকিন আসলে
ইজরা করতে হবে যে সাকিনা লা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেহেতু এখানে ইয়া সাকিনা ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইগনি। আচ্ছা, ইউনুস শেখ ভাই কিছু বলবেন? হুজুর আসসালামু আলাইকুম। ইসলাম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলেন। হুজুর আমার দুটো ক্লাস করা হয়নি, তার জন্য বলতে আমি। পড়া হয়নি? দুটো ক্লাস হয়নি পর পর? জি, জি, মানে আমি একটা কিছু কাজে ব্যস্ত ছিলাম। ও, ওটা আপনি শর্ট ভিডিও দেখেছেন? শর্ট ভিডিও কিংবা ক্লাস ভিডিও দেখেছেন? জি, যে আমাদের যে ক্লাস ভিডিও রেকর্ড হয়, ওই রেকর্ড ভিডিও গুলো দেখেছেন বা শর্ট ভিডিও দেখেছেন? না ভিডিও আমি হোয়াটসঅ্যাপে দেখালাম, হোয়াটসঅ্যাপে ছিল না তো এখানে। কেন, প্রতিদিনের ভিডিও তো লিঙ্ক দেওয়া আছে। প্রতিদিনের হয়তো সবক আমি নাম্বার খেয়াল করিনি 9, তাহলে। সবক নাম্বার হোয়াটসঅ্যাপ 8 ওখানে আছে, হ্যাঁ আছে ওখানে। আমি সবক সাত নাম্বার অব্দি, সব, সবক নম্বর 7 অব্দি হ্যাঁ ক্লাসটা করেছিলাম, তারপর সেটাই তো থেকে করা বলছি, হয়নি। তাহলে আজকে 10 নম্বর সবক হচ্ছে। আপনি সবক নাম্বার 9 আর সবক নাম্বার 8 দুটো ক্লাস ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। হুম। ওই গ্রুপে আছে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, যদি দেখে নেবেন ওখানে। না, ওখানে লেখা আছে সবক নাম্বার 8 পড়া এরকম, সবক নাম্বার 9 এর পড়া এরকম লেখা আছে, দেখে নেবেন। বেশ, বেশ। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তাহলে সাকিনালা অক্ষরকে কেমন করে পড়তে হবে আমরা জেনে জেনে নিলাম। তারপরে দেখেন যে হামজা সাকিনকে কেমন করে পড়তে হয়। হামজা সাকিনকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে এখানে হামজা কফ জের ইক, র হামজা জাবার র, র, মানে র হামজা জাবার র, বা র বলে টান দেবো এরকম নয়। হ্যাঁ, এখানে ঝটকা মারতে হবে, ঝটকা মারতে হবে। হামজা কফ জের ইক, র হামজা জাবার র, র, এরকম পড়ার সময় একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে ইকরা, ইকরা। তাহলে এখানে হামজার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। কপের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হামজা, এখানে এখানে বলবেন যে হামজা সাকিন এসেছে, হামজার উপরে সাকিন এসছে, হামজা সাকিন বলা হয়। হামজা সাকিনকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন ইকরা। তাহলে এখানে কি বলবেন? হামজা সাকিন, হামজার উপরে সাকিন এসছে কে হামজা সাকিন বলে, আর হামজা সাকিনকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন ইকরা। আচ্ছা, তারপরে দেখেন কলকলায়ের কায়দা। এখানে হামজা বা জাবার আব, আব, এখানে কলকলার কায়দা হলো যে যে অক্ষর, কলকলার যে অক্ষরগুলো আছে কফ তো বা জিম দাল, এই এই পাঁচটি অক্ষরের উপর যদি সাকিন থাকে, এই পাঁচটি অক্ষরে যদি সাকিন থাকে, তাহলে ওই অক্ষরগুলোকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। যেমন এখানে হামজা বা যাবার আব, এখানে হামজা বা যাবার আব উচ্চারণ হয়, কিন্তু এখানে কলকলা করার কারণে এখানে হামজা বা যাবার আব, আব, মানে একদম মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে ফের আওয়াজটা হালকা করে ফের ফের আবার ফিরে আসবে। মানে মাখরাজ আদায় হচ্ছে, আদায় হয়ে যাওয়ার পরে আবার আওয়াজটা হালকা করে আবার পেছন দিকে ফিরে আসবে। আব, আব। এখানে কত্ত, বুরুজ, মুহিত, এগুলো কখন হবে? যখন ওই যে হরুফে কলকলা পাঁচটি অক্ষর কফ তো বা জিম দাল, এই পাঁচটি অক্ষরের উপর যখন সাকিন আসবে তখন কলকলা হবে। বাকি অন্য কোনো অক্ষরের উপর আসলে কলকলা হবে না, ঠিক আছে? তাহলে মাখরাজ বলতে মানে যে অক্ষরটা যেখান থেকে আদায় হয় তাকে বলা হয় মাখরাজ। তাহলে তাহলে এখানে বায়ের বাটা এরকম মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে ওই আওয়াজটা আলাদা হয়ে যায়। যেমন পড়তে হবে আব, এখানে শুধু সিম্পল এরকম পড়লে হবে না, হামজা বা আবার আব, কব কপ তো আবার কত এরকম পড়লে হবে না, এখানে মাখরাজটা আমাদের উচ্চারণ করতে হবে। তার জন্য এরকম একটু চেপে পড়তে হবে। আব, আব, কত, বুরুজ, মুহিত। তাহলে মাখরাজটা সঠিকভাবে আদায় হবে। তাহলে মাখরাজটা কেমন করে পড়তে হবে? হামজার উপরে জাবার এসছে, জাবারটি হল হামজা জাবার আব, হামজা বা জাবার আব, ঠিক আছে? হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। এখানে বলবেন যে বা এর উপরে সাকিন এসছে, বা হরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই বা কে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। তাই বা কে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। এতটুকু বললে ইজারা কমপ্লিট হয়ে যাবে।
তাহলে হামজার উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। বা এর উপরে সাকিন এসেছে, বা হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই বা কে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। তারপর দেখেন কত্ত, তাই এখানে কপের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আর ত এর উপরে সাকিন এসছে, ত হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই কে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমটা হলো সাকিনের অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দ্বিতীয়টা হলো হামজা সাকিন একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। আর তিন নম্বর হলো হরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষরের উপর যদি সাকিন আসে, তাহলে সেই অক্ষরটাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে, মানে কলকলা করে পড়তে হবে। কলকলা, একে বলা হয় কলকলা করে পড়া। তাহলে হরফে কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষরে সাকিন আসে, তাহলে সেই অক্ষরটাকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। আচ্ছা, চলেন তাহলে। সবাই কায়দা বুঝতে পেরেছেন তো? জি। আচ্ছা, চলেন। প্রথমে চলেন, আসগার ভাই চলেন এখান থেকে প্রথম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কায়দা হুজুর, বুঝতে, আমি ঠিক বুঝতে, না আমি ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা কোনটা ঠিক। কোনটা বুঝতে পারেননি বলেন। একটুখানি, আমি জাস্ট এক্ষুনি খুলেছি, আমার শরীরটাও ভালো ছিল না আজকে। এ, একটু লেট হয়েছে আমার আসতে, ক্লাসে ঢুকতে। আচ্ছা, দেখেন আরেকবার দেখেন, সবাই দেখেন। হুম, হুম। এখানে তিনটে কায়দা আছে, ঠিক আছে, সবক নাম্বার 10-এ। একটা হলো একটা হলো যে সাকিন থাকলে, যে অক্ষরের উপরে সাকিন থাকবে, সাকিনালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন কোনটা? সাকিন হলো এইটা, এই যে সাকিন, এই যে ইয়ার উপরে সাকিন এসেছে, হ্যাঁ, জি। এই চিহ্নটাকে বলা হয় সাকিন। এই শিনের উপরে সাকিন এসছে, আচ্ছা। তায়ের উপরে সাকিন এসছে, ঠিক আছে, এটাকে বলা হয় সাকিন। তাহলে এই যে সাকিন এসছে, যে অক্ষরের উপরে সাকিন আসবে সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তার আগের অক্ষর যেটা থাকবে সেটার সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, যেমন এখানে বা এর উপরে হুম। জাবার এসেছে, বা এর উপরে জাবার এসছে, আর সিনের উপরে সাকিন এসছে, তাহলে বা সিন আচ্ছা। জাবার বাস, বা সিন জাবার বাস, তাহলে সাকিন এসছে সেই জন্য। হুজুর, সাকিন আর পেস একই দেখতে? না, সাকিন আর পেশ একই দেখতে নয়, একই হুম। রকম মতো লাগে কিন্তু একই নয়। খেয়াল করেন ভালো করে, এটা হলো সাকিন আর এটা হলো পেশ। পেশের দেখেন একটু গোল হয়ে আবার নিচের দিকে একটু টেনে দিয়েছে পেশটাকে। এটা ও, ফাঁকা আছে, ফাঁকা হ্যাঁ, হ্যাঁ, আছে। হ্যাঁ, গোলের সাকিন, একটা ভিতরটা ফাঁকা ফাঁকা আছে, আছে। আচ্ছা। হ্যাঁ। আর সাকিনটা হলো ওই যেমন দাল হয় না, দালের মতো, ওই রকমই, দালের মতো এরকমই সাকিনটা। ঠিক আছে, আচ্ছা এরকমই। আচ্ছা, যেটা ফাঁকা আছে ভিতরে ওটা পেস, আর ওটা সাকিন। আর পেশ হলো এই যে উপরে পুরো মাথাটা পুরো গোল, তারপর নিচে একটু হালকা করে টানা হ্যাঁ, টেনে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা জুম করে একটু মানে ভালো ছয়ের করে, মতন ওইটা, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, জুম করে ছয়ের দেখে মতন নেবেন, ওটা মানে ধরে। ইংলিশ থেকে হ্যাঁ, নাইনের মতো লাগে, নাইন, ওয়াওটাকে। হ্যাঁ, হুম, নাইন আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। বুঝে গেছি। আর সেকেন্ডটা হলো এরকম, ওই দুটো মুখ সব একই সমানে, ডালের মতো, আচ্ছা, ছোট্ট করে দেওয়া। আচ্ছা, ওটা আপনারা একটু যদি মোবাইলে যদি দেখতে অসুবিধা হয়, একটু জুম করে দেখেন, ওটা বুঝতে পারবেন, আকৃতিটা বুঝতে পারবেন, আকৃতিটা চিনে নেন। হ্যাঁ বোঝা গেছে, এবার হ্যাঁ, বুঝতে তাহলে পেরেছি ওটা মানে। সাকিন আর ওয়াওয়ের পার্থক্যটা বুঝে নিন। জি, ঠিক আছে। তাহলে এখানে কি এসছে? সাকিন এসছে সিনের উপরে, তাহলে যে অক্ষরের উপরে সাকিন থাকবে জি। সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে ইজরা করার সময় মানে বাস কেমন তিন করে ইজরা যাবার। করবেন? হ্যাঁ, বা সিন জাবার বাস। তাহলে এখানে ইজরা করার সময় বায়ের উপরে জাবার এসে, জাবারটি হলো হালকা টান দেওয়া নিষেধ, সিনের উপরে সাকিন এসে সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ব্যাস, হয়ে গেল। সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এবারে যদি কোনো জায়গায় যদি কায়দা থাকে, যেমন এখানে দেখেন কায়দা এসছে, যেমন এখানে ইয়ার উপরে সাকিন এসছে, এই যে ইয়ার উপরে সাকিন এসছে, আর তার আগে নুনের নিচে জের এসছে, তাহলে এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা এই কায়দা আমরা আগে পড়ে নিয়েছি, হুরুফে মাদ্দার কায়দা, মানে এখানে মাদ্দার কায়দা। এই ইয়ার উপরে সাকিন এসছে, তার আগে নুনের নিচে জের এসছে, তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাহলে ইয়া সাকিন ডান দিকে যেতে হবে, তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে যেখানে যেখানে কায়দা থাকবে সেখানে আমরা কায়দা উল্লেখ করবো, আর যেখানে কায়দা থাকবে না সেখানে কি বলবো? সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, তাহলে সাকিনটা বুঝে আসছে তো? জি। জি, জি। তারপরে দেখেন হামজা সাকিন, ওটা তো শুধু সাকিন হয়ে গেল, এবার হলো হামজা সাকিন।
এই হুম যে হামজা এসছে, হামজার উপরে সাকিন আছে, হ্যাঁ, এই সাকিনটা এখানে লেখা ওঠেনি, এখানে এক জায়গায় শুধু এসছে, এখানে এখানে সাকিন, হামজা সাকিন এসছে, ঠিক আছে। হামজার উপরে সাকিনটা হুম লেখা এসছে, এখানে টাইপিং ওঠেনি। আচ্ছা, এখানে হামজা সাকিনটা কেমন করে পড়তে হবে? এখানে হামজার উপরে সাকিন এসছে, কে হামজা সাকিন বলা হয়। হামজা সাকিনকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়, একটু ধাক্কা দিয়ে পড়তে হয় পড়ার সময়। এখানে সিম্পল ভাবে পড়া যাবে না, যেমন এখানে হামজা কবজের ইক, র, হামজা যাবার র, র। এখানে যদি পড়ি র হামজা যাবার র, বা র হামজা যাবার র বলে টান দিই, তাহলে এখানে পড়াগুলো ভুল হবে, এখানে ঝাটকা মারতে হবে। যেখানে যেখানে হামজা সাকিন থাকবে সেখানে ব- সেখানে ঝাটকা দিয়ে পড়তে হবে, ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে হামজা কবজের ইক, র হামজা যাবার র, ইক, র, ইক, র। ঠিক আছে। তাহলে এখানে কপের উপরে সাকিন এসছে মানে সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেহেতু এখানে কোনো কায়দা নেই। আর তারপরে হামজার উপরে সাকিন এসছে, তাকে এখানে কেমন করে ইজরা করবেন? যেখানে হামজার উপরে সাকিন এসছে কে হামজা সাকিন বলে, আর হামজা সাকিনকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। ব্যাস, ইজরা হয়ে গেল। হুম। তারপরে দেখেন, এখানে উপরে আমরা পড়েছি যে হুরুফে কলকলা 5টি অক্ষর, হুরুফে কলকলার 5টি অক্ষর, কফ, ত, বা, জিম, দাল, এই যে 5টি অক্ষর হুরুফে কলকলা। এই অক্ষরের উপরে যখন সাকিন থাকবে তখন এই অক্ষরগুলোকে কলকলা করে পড়তে হবে। কলকলা মানে কলকলা মানে আমরা কি কি বুঝবো, যে কলকলাটা কি? যেমন ধরেন এখানে কফ, ত, বা, জিম, দালের মধ্যে এখানে বা এর উপরে সাকিন এসছে, তাহলে হরফে কলকলা অক্ষরের উপরে সাকিন এসছে, তাহলে এই বাটাকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে এর আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। যেমন যেমন এখানে সিম্পল পড়লে কেমন হবে, হামজা বা জবর আব হয়, হামজা বা জবর আব। কিন্তু এখানে বাটাকে কলকলা করার জন্য এখানে পড়তে হবে হামজা বা জবর আব, আব। তাহলে কলকলাটা পরিপূর্ণ হবে, ঠিক আছে। মানে যে হরফে কলকলা যে 5টি অক্ষর, ওই 5টি অক্ষরের উপরে যদি সাকিন থাকে, তখন সেই অক্ষরগুলো পড়ার সময় তাকে ইজরা করার সময় কেমন বলবেন, যে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে, মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে এই কলকলা অক্ষরের আর আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। যেমন আব্ব, কত্ত। এখানে তয়ের উপরে সাকিন এসছে, এটাও কলকলার অক্ষর, কলকলার অক্ষরের উপরে সাকিন এসছে, তাই এখানে কপ ত আবার কত্ত। তারপর এখানে জিমের উপরে সাকিন এসছে, এটা হলো কলকলার অক্ষর। তাহলে বুরুজ, বুরুজ, মুহিত। জি, এবার বুঝে এসছে তো? আচ্ছা, চলেন এখান থেকে প্রথম চলেন আপনি। সদ আজগার ইয়া ভাই চলেন, পেশ হ্যাঁ। স- দদ ইয়া পেশ না, এখান থেকে জি, ইয়া এসছে, ইয়া গইন পেশ, প্রথমে ইয়া, ইয়ার উপরে পেশ, গইনের ও উপরে সাকিন, হ্যাঁ এখান থেকে। তার মানে ইয়া গয়েন পেশ ইয়া তো গইন পেশ ইয়েগো, ইয়া গইন পেশ ইয়েগো। ইয়া গয়েন পেশ ইউ, ইয়া গয়েন পেশ ইউ, উম, তারপরে নুন ইয়াজের নি, নুন ইয়াজের নি। নুন ইয়াজের নি, ইগ নি। হ্যাঁ, এবার ইজরা করেন। ইয়ার উপরে পেশ এসছে, ইয়ার ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়। টান দেওয়া নিষেধ। গাইনের তারপরে হ্যাঁ, ওটা গইন, গইনের উপরে সাকিন এসছে। গাইন হুম, গাইনের উপরে সাকিন এসছে, সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম। নুনের নুনের নিচে কি জের এসছে, নুনের নিচে জের এসছে, যেটি হলো যেটি হারাকাত, হারাকাত, হারাকাতের হারাকাতের পর পড়াকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয়। পড়াটা টান দেওয়া ইয়ার নিষেধ। উপরে সাকিন এসছে, হুম। হ্যাঁ, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার শাক ইয়ার সাকিনের নিচে জের এসছে, যেটি হলো ইয়ামাদ্দা, ইয়ামাদ্দা, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইগনি। জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন আজিজুর রহমান ভাই চলেন, আজিজুর রহমান এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। বা 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 সাজাবার বা, বা সিন যাবার, সা নয়, এটা সিন। বা হ্যাঁ সিন যাবার, বা সিন মা, যাবার বাস। বা সিন যাবার বাস, বা হুম, সিন যাবার বাস। ইজরা করেন। বায়ের বায়ের উপরে জবর এসছে, জবরটি বায়ের উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। শিনের উপরে
সিনের উপর সিন এর উপরে ইয়া সাকিন এসছে, ইয়া ওটা সাকিন না, শুধু সাকিন। বাইরে সিনের উপরে সাকিন শুধু এসেছে। সাকিন হ্যাঁ, এসছে, ওটা সাকিন ওর আলা সাথে জুড়ে অক্ষরকে পড়তে তা হবে। সাকিন আলা এরকম এরকম বলবেন যে সাকিন আলা অক্ষরকে তার আগের হ্যাঁ, অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাহলে কি হবে? মানে সব মিলে জায়গায় ফিট পড়তে হবে, যে যেখানে যেখানে হবে। সাকিন থাকবে সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন বাস, যেমন বাস। বা ঠিক আছে, মিউট বাস। করে। তারপরে চলেন, আচ্ছা, ইসহাক মন্ডল ভাই চলেন এখান থেকে, বানান করেন, ইজরা করেন। ইসহাক মন্ডল। আচ্ছা, ইমানুল শেখ ভাই চলেন এখান থেকে। কাপ 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 তাদের কি? কাপ তাজের কিত। কাপ তাজের কিত। কাপ তাদের কে? হুম, ইজরা করেন। কাপের নিচে জের এসছে, কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে সাকিন এসছে, সাকিনকে তার ডান দিকের অক্ষর, সাকিনের, তার উপরে সাকিন এসছে, সাকিন অক্ষরকে তার ডান দিকের অক্ষরকে টেনে পড়তে হয়, টেনে নয়, মিলিয়ে মিলিয়ে পড়তে হয়, টেনে নয়। মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, তার ডান দিকে যে অক্ষরগুলো এসছে, যে অক্ষর আসবে সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কিত, কাপ তাজের কিত। ঠিক ঠিক আছে, মিউট করেন। ঠিক। তারপরে চলেন, শাহাবুদ্দিন ভাই চলেন এখান থেকে, শাহাবুদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা হামজা না, লাম হামজা লাম বে লাম ওটা। যাবার লাম, লাম ইয়া যাবার লা, লাম ইয়া সিন জাবার যাবার লাই। সা, লাম ইয়া জাবার লা নয়, লাম ইয়া জাবার লাই। লাম ইয়া যাবার লাই, সিন যাবার সা, লাইসা। হুম, ইজরা করেন। লামের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন এসেছে, সাকিনের এটা হলো সাকিনের এখানে আগের অক্ষরের সঙ্গে হ্যাঁ, মিলিয়ে সাকিন আলা পড়তে হবে। অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, কিন্তু এখানে একটা কায়দা এসেছে। কি কায়দা? ইয়া সাকিনের ডান হ্যাঁ, দিকে জাবার এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে। এই কায়দাগুলো উপরে আমরা আগে যাওয়ার পড়ে নিয়েছি, এটা কি কায়দা হবে? হচ্ছে ইয়া সাকিনের উপরে যাওয়ার এসেছে, এটা হচ্ছে ইয়া ওয়াও সাকিনের মাদ্দা, উপরে নয়, ইয়া সাকিনের ডান দিকে যে অক্ষর এসছে ওই অক্ষরের উপরে এসছে। ডান দিকে। হ্যাঁ, তাহলে মোট কথা কি হলো, যে ইয়া সাকিনের ডান দিকে জাবার। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়। কি বলা হয়? ইয়ালিন। ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে ইয়ালিন বলা তাড়াতাড়ি হয়। পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ালিন কেমন করে পড়তে হয়? ইয়ালিনকে ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়া মাদ্দা হলো ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা। এখানে এখানে যেহেতু জেদ নেই, জাবার এসেছে, তাই এখানে লিনের ক্ষেত্রে চাই সেটা ইয়া লিন হোক চাই ওয়াও লিন হোক, লিনের ক্ষেত্রে তার ডান দিকের অক্ষরে সবসময় জাবার থাকবে। ঠিক আছে, জাবার থাকলে ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন, তাহলে এখানে ইয়া লিন। চলেন, তারপরে সিনের উপরে জাবার এসছে। যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন লাইসা। লিনসা, লাইসা। লাইসা, হুম, যেমন লাইসা। ঠিক আছে, যেমন লাইসা। মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা, শাহ আলম ভাই চলেন এখান থেকে, শাহ আলম ভাই। বিসমুল্লাহির রহমানির রহিম। হামজা কফ জবর ইক, হামজা কফ র, জের। হামজা কফ জের ইক, র, হামজা জবর র, র, ইকরা। হামজা নিচে জের, ইকরা। ইক, র,
হুম। হামজা নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে কাপের উপরে সাকিন এসেছে, তাই কাপ সাকিনকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ধাক্কা বা ঝটকা লাগিয়ে পড়তে হয়। হামজার যেমন উপর সাকিন এসে যাকে হামজা সাকিন বলে, কি বলা হয়? হামজা সাকিন বলা হয়। হামজা সাকিনকে একটু ঝাটকা কিংবা হামজার ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজার উপরে সাকিন এসেছে, তাই তাকে হামজা সাকিন বলা হয়। হামজা সাকিনকে ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন র, ইকরা, ইকরা। ঠিক আছে, মিউট র। করেন। আচ্ছা, তারপরে চলেন শেখ বাকিউল্লাহ ভাই, চলেন এখান থেকে। তা আহ, কাপ তা, তা, তা তা, হামজা তা জাবার তা। আলিফ তা, হামজা জাবার তা, এখানে তা হামজা সাকিন হামজা এসছে, এখানে আবার হামজার উপরে সাকিন এসছে, হ্যাঁ। তা, হামজা জাবার হুম, তা। তা তা হামজা যাবত তা ঝটকা দিতে হবে, তা হামজা জাবার আহ, তা। এবার তা হুম। তা হামজা যাবত তা তা তা, তা তা পেশ ওয়াও পেশ, তা ওয়াও পেশ তু। তা তা, ওয়াও তু। পেশ তু হুম। তা তু নুন জব নুন জবর নু নুন জাবার না। তা তা, তু না। নুন তা, তু জবর না না। তা তু আচ্ছা, এই যে তায়ের করেন। উপরে তায়ের উপরে জবর আসছে জবরটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ আর তা বলবেন যে হামজা, হামজা হামজার হামজার উপরে সাকিন এসেছে, কে হামজা হাম সাকিন বলা হয়। হামজা সাকিনকে একটু হামজার ঝটকা উপরে কিংবা সাকিন ধাক্কা দিয়ে পড়তে হয়। ধাক্কা দিয়ে পড়তে হয় তারপর চলেন। আর পায়ের টায়ের উপরে পেশ আসছে পেশটি হলো পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হারাকাত টান দেওয়া হারাকাতের নিষেধ। পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ আর ওয়াও উপরে সাকিন আসছে ওয়াও উপরে সাকিন আসছে সাকিন দিয়ে হলো হামজা সাকিন বলা হয় ওয়াওর উপরে, ওয়াওর উপর হামজা সাকিন এসছে, সাকিনকে এখানে হামজা সাকিন কেন হবে? হামজার উপর সাকিন দেয় তখন হামজা সাকিন, কিন্তু ওয়াওর উপর সাকিন এসছে, এখানে জি ওয়াও ওয়াও সাকিন বলা হয়। ওয়াও 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 সাকিনের ডান দিকে কি এসছে? পেশ এসছে। এটা কি কায়দা? ওয়াও পেশ সাকিনের ডান দিকে পেশ। ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দা বলা হয় যে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে এবং নুনের টান দিয়ে উপরে পড়তে জাবার হয় এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া হয়েছে। যেমন তা, তু হারাকাতের না। পরে তা, তাড়াতাড়ি পড়তে হয় তু না। তা তু না আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন শেখ জাহাঙ্গীর ভাই, চলেন এখান থেকে। বিসমিল্লাহ। ইয়া ইয়া ইয়াজিদ ইয়া, হামজা জাবার, হামজার উপরে সাকিন। ইয়া হামজা জবর ইয়া, হামজা জাবার ইয়া। ইয়া। হুম। ইয়া ইয়া হামজা জবর ইয়া সা তা, তারপরে তা, ইয়াজের তি। তা ইয়াজিদ তি ইয়া, তি। কাব জবর কা ইয়াতি কাব জবর কা ইয়া, তি আতিকা কা। ইয়া, তি কা, এখানে তা ইয়াজের তি একালি পরিমাণ টান, হ্যাঁ। ইয়া, তি কা। আতিকা হ্যাঁ চলেন ইজরা করেন। ইয়াতিকা ইয়ার উপরে জবর রেখেছে জবরটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি বলতে হয় টান দেওয়া নিচে তারপর হামজার উপরে সাকিন এসছে, একে হামজা সাকিন বলা হয়। হামজা সাকিনকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়।
হামজা সাকিনের পরে জবর এসেছে। না, হামজা সাকিন আবার যাবার আসেনি এখানে। আচ্ছা, আপনি এখানে বলেন যে হামজা সাকিন এসছে এখানে, হামজা সাকিন এসেছে, হামজা সাকিনকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়, এরকম বলেন। এখানে হামজার উপরে আচ্ছা সাকিন এসছে, তাই এখানে তাই এটাকে হামজা সাকিন বলা হয়। হামজার উপরে সাকিন এসছে তাই একে হামজা সাকিন বলা হয়। আর হামজা সাকিনকে কেমন করে হামজার পড়তে হয়? একটু পরে ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। ঠিক আছে। ধাক্কা। আচ্ছা, জি। তো চলেন তারপরে তায়ের নিচেই জের এসছে, চলেন। তায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপর ইয়া সাকিনের ডান দিকে ইয়া জের এসছে, ইয়ে যে ইয়া ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। জের, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। এটা এটাকে ইয়া মাদ্দা ইয়া বলা হয়, ইয়া মাত্রা মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান এর দিয়ে উপরে পড়তে জাবার হয়। এসছে, জাবারটি হলো হারাকাত, তারপর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি তারপর পড়তে টান জবরটি দেওয়া জবরটি নিষেধ। হলো হারাকাতের পর। যেমন ইয়াতিকা, যেমন ইয়াতিকা। তাতি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন শেখ শোয়েব আলী, এখান থেকে চলেন। হামজা জবর তা, তা হামজা মিম যাবার পেশ, তা, মানে ঝাটকা দেন। তা হামজা যাবার তা। তা, তা হামজা বদর তা, হুম। তা হামজা, তা হামজা জবর তা, মিম পেশ মু, আর র পেশ রু, তা র মু ওয়াও রু, পেশ, র এর উপরে পেশ এসছে আর ওয়াওর উপরে সাকিন এসছে, তাহলে র ওয়াও পেশ রু, তা মুরু, মিম র, তা মুরু। তা, র এর উপরে তা মু মিমের উপরে পেশ তা এসছে, মু, মিমের উপর পেশ এসছে, এটা তো আলাদা হারাকাত ইজরা। তারপরে ওয়াওর উপরে পেশ এসছে আর তারপরের অক্ষরে সাকিন এসছে, ওয়াওর উপরে সাকিন এসছে, তাহলে সাকিন আলা অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সেই জন্য র ওয়াও পেশ রু, র ওয়াও পেশ রু। তা, নুন জবর না, তা মুরু না, চলেন ইজরা তা করেন। মু, তার উপর, তার উপর জবর এসছে, জবরটা হারাকাত, জবরের হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপর সাকিন এসছে, হামজার উপর সাকিন হয়েছে, হামজা সাকিন বলে। হুম। হামজা সাকিনকে ধাক্কা দিয়ে পড়তে হয়। হুম। মিমের উপর পেশ এসছে, পেশটা হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রর, রর উপর, রর উপর পেশ এসছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াটা তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও, ওয়ার উপর সাকিন এসছে, সাকিন, সাকিন, সাকিনে, সাকিনের ডান ওর দিকের উপরে অক্ষরকে সাকিন এসছে, ওয়াও, ওয়াওর উপরে সাকিন এসছে আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও সাকিনের ডান ডান দিকে দিকে, পেশ এসছে। ওয়াও এখানে সাকিনের কায়দা আছে, ডান, এখানে এখানে যেহেতু কায়দা এসছে তাহলে কায়দাটা বলতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে মানে পেশ, ওয়াও কি সাকিন, কায়দা? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাহলে ওয়া সাকিন বলে। ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের, ওয়াওর উপরে সাকিন থাকলে তাকে ওয়াও সাকিন বলে। হ্যাঁ, ওয়াওর উপর সাকিন থাকলে তাকে ওয়াও সাকিন বলে। ইয়ার উপরে ওয়াও সাকিন মাদ্দা থাকলে বলে। ইয়ার উপরে সাকিন থাকলে তাকে ইয়া সাকিন বলে। নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। মিমের উপর সাকিন থাকলে তাকে মিম সাকিন বলে। তাহলে এখানে ওয়াওর উপর সাকিন এসছে, ওয়াও সাকিন, ওয়াও সাকিন তো অবশ্যই, কিন্তু ওয়াও সাকিনের এখানে কায়দাটা কি এসছে সেটা বলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দা। ওয়াও ওয়াও মাদ্দাকে মাদ্দা সর্বদা বলে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একাকার হয়ে পড়তে হয়। তারপর নুনের, নুনের নুনের উপরে জাবার উপর, এসছে। নুনের উপর জাবার এসছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আহ, তা মুরুনা, তা তা মুরুনা, মুরুনা, তা মুরুনা। তাহ, তাহ মুরুনা, তা ঠিক, মুরুনা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ সুরজ আলী, এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। আলিফ বা জাবার আব, হামজা বা জাবার আব, আব। হামজা বা জাবার আব,
চলেন ইজরা করেন। হামজা বা যাবার আব, বা আলিফ হামজার উপরে যাবার এসেছে, যাবার ছিল হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা বা সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা হলো বা সাকিন ডান বা দিকে যাবার নয়, সাকিনের ডান এখানে দিকে। এখানে হুরুফে কলকলা 5টি অক্ষর, ঠিক আছে? কফ, ত, বা, জিম, দাল। জি আপনারা এই অক্ষরগুলো মুখস্থ করে নেবেন, কফ, ত, বা, জিম, দাল। তার এখানে বা এর উপরে সাকিন এসেছে, আর বা হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি। তাই বাকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। যেমন যেমন এখানে বা হামজা বা যাবার আব হয়, কিন্তু এখানে বা হুরুফে কলকলা অক্ষর আসার কারণে হামজা বা যাবার আব্ব, আব্ব, এই বাটাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে ওর আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। যেমন আব্ব, আব্ব, ঠিক আছে? তাহলে এখন কি বলতে হবে? বা হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই বাকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। যেমন আব্ব। ঠিক আছে, মিউট করেন। জি জি। তারপরে চলেন ইউনুস শেখ ভাই, চলেন এখান থেকে। ইউনুস শেখ। আচ্ছা, তারপরে চলেন শাহ আলম মীর। জি, আপনি চলেন। শাহ আলম মীর ভাই। জি, মিউটটা অন করেন, জি। আচ্ছা, ইসহাক মন্ডল ভাই, চলেন ইসহাক মন্ডল। কপ যাবার ক, ক, ত ইয়া যাবার ত, কপ ত। কফ, হুজুর আওয়াজ আসছে? কফ যাবার ক নয়, কপ ত যাবার কত। কপ ত যাবার, এখানে ত এর উপরে সাকিন এসছে, তাহলে সাকিন আলা অক্ষর থাকলে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে কপ ত যাবার কত, কত। জি, চলেন। আপনার কথা শোনা যাচ্ছে না, জি, শাহ আলম ভাই। কপের উপরে জাবার এসছে, যাবার কপ জাবারটি হলো ত, হারাকাত, হারাকাতের পরাকে যাবারটি হলো তাড়াতাড়ি হারাকাত। পড়তে আমি তো টান দেওয়া ঢুকতে নিষেধ। পারিনি, এই একটু আগে ঢুকলাম। আচ্ছা আচ্ছা, তয় আমি তয়ের বলে উপরে দিচ্ছি, সাকিন শোনেন। এসেছি। কপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আর ত এর উপরে সাকিন এসছে, ত হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি। হুরুফে কলকলা অক্ষর কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল, ঠিক আছে? তাই এই যে 5টি অক্ষরের মধ্যে কপ থেকে ত, যদি কোনো একটি অক্ষরের উপর যদি সাকিন আসে, তাহলে সেই অক্ষরটাকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। যেমন কপ ত আবার কত হয়, কিন্তু এখানে কপ ত আবার কত। এখানে কলকলা করে পড়লে কি হবে? কপ ত আবার কত।